এসেছি। গ্রামটা মনে ছিল কিন্তু ভুলে গেছি, বুঝলেন। পুরাতন মানুষগুলো প্রায় নাই, আর কিছু আমরা আছি। আবার কখন কার ডাক আসবে আল্লাহ ভালো জানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. وفي حديث الشريف من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. خيركم من تعلم القرآن وعلمه أفضل العبادة تلاوة القرآن. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما تمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. صدق الله العظيم. বিশ্বে যাহাদের উচ্চ মাথা তুলিত উচ্চ স্বর, পাক নবীজির ভক্ত যাহারা তাহারা কি আজি চোর। হাত কেন খালি, কোথা গেল আজ জেহাদের তলোয়ার। উপাধি পেয়েছ দস্যু কপট, ঠিকা মারা খুনিয়ার। অত্যাচারীর ধ্বংস সাধনে কৃপাণ দিয়েছ ফেলে। সৎ পথে শত অপরাধী সেজে চাবুক খেতেছ কেন জেলে। মেহেদির রং অঙ্গে মুছছ, গায়ে মেখছ নাসারার তাজা খুন। জুলফিকারের দুধারে কেন রে ধরেছে মরিচা ঘুম। অমূল্য ধন কোরআন যাদের ছাইয়া ফেলিল বিশ্ব, ধিক ধিক মুসলিম তোরাই সাজিলি আজ নিঃস্ব। ইসলাম হারা বঞ্চিত তোরা আল্লাহর রহমতে, ইসলাম বুঝি ডুবিয়াছে হায় এ সাহারা মখলুকাতে। নারায়ে তাকবীর। সদ্দহ মহতারাম ফজিলাতুল শাইখ জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি দামাদহু বরকতুল আলিয়া, জলসার উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন, সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী, অদূরে পর্দানাশী মা ও বোনেরা, সর্বপ্রথমে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সালাম দেওয়া সুন্নত। আসসালামু কবলুল কালাম। আগে সালাম দেন, তারপর কথা বলুন।
তা আপনাদের সঙ্গে বিনিময় করেছি সালাম দিয়ে। সালাম দিয়া আর নেওয়া, এটা হলো ইসলামের প্রথম একটি জায়গা। আর ইসলামের আরেকটা জায়গা হলো মিলে মিলে বসা। পিছনে ওরা মনে করছে হাইয়া আলা সালা, তোরা যতই চিল্লাবি চিল্লা, আমরা যাব না। ভাই ওরা কি শুনতে পাচ্ছে না? হ্যাঁ ভাই, আপনারা শুনতে পাচ্ছেন না? না ওই জায়গা আপনাদের মাটি শিকড় ছেড়ে যে ছাড়বেন না? হায় রে মুসলমান, সেই তো এসেছেন জলসা শোনার নাম করে, এসে যদি আপনারা ওখানে আড়ি পেতে বসে থাকেন, তাহলে আমরা কামিয়াবির দিকে কি করে আগাবো ভাই? জলসা শোনা বড় জিনিস নয়, মেনে নেওয়াই তো বড়, নাকি বলুন আপনারা? তো ওরা বলছে আমরা রেগে বলি মধ্যাহ্ন যাব না তো কখনো। এইরকম যদি মনোবৃত্তি নিয়ে বসে থাকেন তাহলে কেমন করে হবে? মেহেরবানি করে একটু দয়া করে আগিয়ে এসে বসি ভাই। ভাইরা আমার, আজকের সারা বিশ্ব জগতের মানুষ ঘরের দুয়ারে বসে নেটের মাধ্যমে বহু কিছু জানতে পারছে। আপনারা জানেন যেখানে সব থেকে বেশি নবীর জন্ম সেটা হলো ফিলিস্তিন, আর যেখানে বেশি নবীর কবর সেটা হলো ফিলিস্তিন। সেই ফিলিস্তিনের মানুষরা শোকবিলাসে আর ভোগবিলাসে পাগল ছিল। দুতলা তিনতলার ওপর বসে তারা মিনার ওয়াটার খেত, এসি ঘরে ঘুমাতো। সেই ফিলিস্তিনদের এখন যে দুর্দশা, তারা আজ মাটিতে শুয়ে আছে মাথার ওপরে, ছাদ তো নাই, একটা তিরপালও তাদের কপালে জোটে না। আশ্চর্যের বিষয়, যেখানে রয়েছে মসজিদুল আকসা, যে মসজিদুল আকসা একটা দামি মসজিদ, প্রথম কেবলায় কাবা বলা হয়েছে, প্রথম যে মসজিদুল আকসা থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ইঙ্গিত দেওয়া হয়েছে। কোরআন জানিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সেই মসজিদুল আকসা, যে মসজিদুল আকসাতে এত দাম, যে মসজিদুল আকসার এত সুনাম, সেই দেশের মানুষের এই দুর্দশা কেন? যেখানে আল্লাহর কোরআন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমাদের সিকিউরিটি দেব, তোমাদের অথরিটি দেব, তোমাদের গ্যারান্টি দেব, তোমাদের নিরাপত্তা দেব, তোমরা যদি মোমেন হও। আজ ইহুদিরা, ইসরায়েলিরা, তাদের সংখ্যায় কত? 47 লক্ষ। 47 লক্ষ ইহুদি মুসলমানকে মারছে, আর মুসলমান মার খেয়ে চিল্লাচ্ছে। না আছে তাদের কোনো ঔষধ, না আছে তাদের থাকার কোনো ব্যবস্থা, না খেতে পাচ্ছে, না তারা ঘুমাতে পাচ্ছে। কি অসহায়ের মধ্যে তারা পড়ে আছে বলুন? একটাই কারণ, যখন আল্লাহ ছেড়ে দেবেন, যখন মসজিদ ছেড়ে দেবেন, যখন কোরআন ছেড়ে দেবেন, যখন রসুলের পথ ছেড়ে দেবেন, ইসলামের বিধান যখন ছেড়ে দেবেন, মহান আল্লাহ জালেম বাদশা লেলিয়ে দিয়ে তাদেরকে শেষ করে দিবে। আজ তাদের এই দুর্দশা। হে মুসলমান, কোরআন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, তোমাদের মধ্যে মতনৈক্য হয়ো না। জোরে বলুন নারায়ে তাকবীর। নাম্বার 2, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। রাত অনেক হয়েছে, বেশি বিরক্ত করব না। আগডুম বাগডুম না সেজে সোজা স্টেট গাড়ি চালাবো, হেডলাইন গুলো আপনাদের কাছে তুলে ধরবো ইনশাআল্লাহ। শোনার দায়িত্ব আপনাদের। আমি কে এটা মূল্যায়ন করবেন না, আমি কি বলছি সেটা মূল্যায়ন করবেন। হাদিস কোরআনের অনুকূলে যদি হয়
তাহলে সেটা মেনে নেবেন। আর হাদিস কোরআনের অনুকূলে যদি না হয় তাহলে সেটা আপনারা মানবেন না। কথাটা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে শুনে বুঝে হ্যাঁ বলতে হবে। আচ্ছা বলুন, মসজিদের কপালে, এটা মসজিদের উন্নত কল্পে না মাদ্রাসার? তাহলে মসজিদের। তাহলে ধান কাটতে এসে তো গম কাটবো না, ঠিক কিনা? ধান কাটতে এসে তো গম কাটলে মজুরি দিবে কি? যেটা মসজিদের উন্নত কল্পে। তাহলে মসজিদ সম্পর্কে কিছু বলতে হবে। মসজিদের কপালে দেখবেন লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। ঠিক ওরাও বানিয়েছে মুসলমানদের মসজিদের সঙ্গে মন্দির। মন্দির ওদের দেবালয় ঘর, ওদের ইবাদতখানা, ওদের আরাধনা। আমরা সে কটা খারাপ বলতে যাব না, কিন্তু মন্দিরের কপালে যে মন্ত্রটা দেওয়া আছে সেই মন্ত্রটা বিষয়ে প্রশ্ন। ওং ওয়াং যিনি লিখেছেন তিনি পণ্ডিত, তার গবেষণা অনেক। একটা অক্ষর চিহ্ন দিয়েছেন, বাদ বাকি সেগুলো পড়ে নিতে বলেছেন। কিন্তু দুঃখের বিষয়, সংস্কৃতি এমন একটা ভাষা, বিবি স্বামীকে ডাকতে পারবে না, স্বামী বিবিকে ডাকতে পারবে না, শিক্ষক তার ছাত্রকে ডাকতে পারবে না, ছাত্র তার শিক্ষককে ডাকতে পারবে না, বন্ধু বন্ধুকে ডাকতে পারবে না। সেই ভাষাটা হলো সংস্কৃতি ভাষা। কিন্তু অং যিনি সাজিয়েছেন কত সুন্দর করে, নব অং কল্যাং সর্বনীতি নৈতিত্ব কর্মস্তকার হেরি চরিতত্ব আরাধনা নব কল্যাং শান্তি অঙ্গরিষি যুগে যুগে প্রযোতং নিশা সিদ্ধা নরদিত নব ধাবিত পূজ্যত নব কল্যাং বয়। এমন একটা জায়গা নাম উল্লেখ হয়নি, বুঝে নেবেন আপনারা জায়গাটা কোনটা। যে জায়গায় বসে কেউ মদ খায় না, যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না, যে জায়গায় বসে কেউ তারি খায় না, যে জায়গায় বসে কেউ জুয়া খেলে না, যে জায়গায় বসে কেউ তাস খেলে না, যে জায়গায় বসে কেউ লটারি কাটে না, ক্যারাম বোর্ড খেলে না, পূজ্যতি নাম পূজ্যত শান্তি নাম আরাধনা কল্যাণ বসুমতী বয়। সেখানে শুধু হয় আরাধনা, আগরবাতি লাগে না, মোমবাতি লাগে না, ডাব লাগে না, শশা লাগে না, কলা লাগে না। বলুন তো জায়গাটা কোনটা? জোরে বলুন। আরে প্যার কিয়া তো ডরনা কি, একবার জোরে বলুন। তাহলে আপনারা বলছেন মসজিদ, আমি এখনো বলি নাই। বলেছি? আমি এখনো বলি নাই। অং শান্তি নামক নীতি নৈতিত্ব চরিত্র হেরি কল্যাণ শুভ গরিয়সী পর্যন্ত নব আরাধনা নমস্তিতে বয় প্রভাসিত নব কল্যাণ সত্যং কল্যাণ বয় নমস্তিতে। যেখানে ঢুকিলে রাজার অধিকার, বাদশার অধিকার, প্রজার অধিকার, আলেমের অধিকার, জাহেলের অধিকার, চাষির অধিকার, গরিবের অধিকার, কালোর অধিকার, ধনীর অধিকার, পাগলার অধিকার, আধ পাগলার অধিকার, সবার অধিকার সমান। সে জায়গাটা কোনটা? জোরে বলুন। মসজিদ। ওং শান্তি বৃত্তি নমস্তিতে হেরি কল্যাণ বসুমতী বয়। জোরে বলুন নারায়ে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কুলের শিরোমণি, যার কথা বলা আছে লা ইলাহা ইল্লা হরফ কিপা করং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। পৃথিবীর মাটিতে এমন একজন মহামানব, এমন একজন নবী যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চরিত্রের সঙ্গে কারোর চরিত্র মিলবে না, সেই নবীজি মদিনার সরজমিনে
চার কোন একটা জায়গা দেখলেন, জায়গাটা মাত্র ছিল 4 কাঠা। ওই জায়গার মালিকদেরকে ডাকলেন, হে আবু আইয়ুব আনসারী, এই জায়গাটা আমার খুব চয়েস, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, এই জায়গার মালিককে বলতে পারো? আবু আইয়ুব আনসারী দুটো এতিমকে ধরে আনলেন, যাদের বাবা নাই মা নাই। এতিম দুটোকে এনে নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী গো, এই যে দুজন সাহাবী, একজনের নাম হলো ফয়জুল্লাহ আর একজনের নাম হলো রফিকুল্লাহ, এই দুজন ব্যক্তিকে ডাকা হলো গো নবী। ও গো আল্লাহর নবী, এই দুই এতিমের জায়গা। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া যাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। নারে তাকবীর। কোরআনে আল্লাহ বলেন, হে নবী, ইয়েতিমের প্রতি সদয় হবেন, হে নবী ইয়েতিমের প্রতি দরদ দেখবেন, কারণ আপনি হলেন ইয়েতিমদের নেতা, বিশ্ব নেতা আপনি নবী গো। আপনার চরিত্র যারা ধরবে, আপনার আলাখলাক যারা ধরবে, আপনার স্মরণ যারা ধরবে, আচ্ছা 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 ঠিক আছে। আহারে, আমার কোন মা কিংবা বোন হবে না চাইতে বৃষ্টি গো, পর্দায় হইতে দুইখানা চাঁদের ছড়ি দিল মসজিদ বানাতে। নারায় তাকবীর। হে আল্লাহ, তোমার বান্দা বান্দি দিল, রাজিতে তোমার এ দান কবুল করো তুমি পরোয়ার। আমিন আমিনি আল্লাহ, আমিন আমিন। দানকারী সুখে থাকে জন চিরদিন। নারায় তাকবীর। বিশ্ব নবী ইয়েতিম দুটোকে ডেকে বললেন, বাবা এই জায়গার মালিক কে? এই জায়গার মালিক কে? ছেলে দুটো আল্লাহর নবীর মুখের দিকে তাকায় আর আকাশের দিকে তাকায়। বলতে পারতো তো জায়গার মালিক আমরা, এবার বলতে পারতো না? আমরা তো 3 কাঠার মালিক হয়ে গরম দেখাই, এটা আমার, এটা আমার। পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এ জায়গার মালিক আমরা। যারা বলুন, এর নাম হলো জায়গা, আবেগা নেহি। এর নাম হলো দুনিয়া, হায়াত দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বিশ্ব নবী বললেন, বাবু সোনা, আকাশের দিকে তাকাও কেন? দুই ছেলে কান্দে আর বলে, হে রাসূল, এই জায়গার প্রকৃত মালিক হলো আমার আল্লাহ। জমিনের মালিক কে? হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আকাশের মালিক যিনি, জমিনের মালিক তিনি, জগতের মালিক তিনি। হে রাসূল, এই আকাশের মালিক হলো আমি নয়, এই জমিনের মালিক হলো আমার আল্লাহ। তাহলে আমার বাবার ওয়ারিসান সম্পত্তি আমরা এই জায়গাটা দাবি করি। আপনারা মনে করছেন মসজিদের জলসা হবে আল্লাহ ফকির আর আপনি দাতা, তাই মনে করেন তো? হ্যাঁ ভাই, ও ভাই, আল্লাহ ফকির হ্যাঁ আর আমরা দানি। ও বাবা, আল্লাহর ঘরের জন্য ভিক্ষা চাইছে আর আমরা মনে করছি আমরাই দাতা আর আল্লাহ বোধহয় নেতা। একটু ভাবুন ভালো করে।
গভীর তলিয়ে একটু আসুন, বুঝতে পারবেন। এই জন্য বিশ্ব নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীর সব মানুষের আশা যে আমি জান্নাতে যাব, সব মানুষের স্বপ্ন আমি বেহেশতে যাব, কেউ নরকে যাব এ কথাটা ভাবে না। বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর ঘর বানাবেন, আল্লাহর ঘর যারা মেহনত করবেন, আল্লাহর ঘরের যারা খাদেমগার হবে, আল্লাহর ঘরের যাদের সেবা করবে, তাদের বিনিময়ে আল্লাহ বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তাদেরকে মতির একটা বালাখানা দান করবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, তাই বেদ বলছেন, সর্বগরীয়সী হেরি নাম চরিতত্ব কল্যাণ বয় সর্বধায়া। কোন মানুষ যদি শ্বশুর বাড়ি 5 বার যায়, ঘন ঘন শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি রেখে যায়, শ্বশুর রেখে যায়, ভক্তি কমে যায়। যে জামাই কেন বারবার আসে, বারবার খরচ লাগে, সবাই অসন্তুষ্ট হয়। কিন্তু বেদ বলছেন, স্বর্গদপি হেরি আরাধনা পূজ্য নম হং শান্তি কল্যাণ বলল্লহে হরফ নম। 5 বার কেন, আল্লাহর ঘরে যতবার যাবেন আল্লাহ তত খুশি হবে। শ্বশুর বাড়ি বারবার গেলে শাশুড়ি অসন্তুষ্ট হয়, আর আল্লাহর ঘরে তো 5 বার আমরা যাই, তার থেকে যদি বেশি যাই আল্লাহ সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? আল্লাহ আরো খুশি হবেন। নীতি নৈতিত্ব হেরি আদর্শ পূজ্য অং শান্তি ভিক্ষায় নম। কারোর কাছে যদি হাত পাতি ভাই টাকা দে, একবার চাইলে দেবে, দুবার চাইলে রেগে যাবে। কবার চাই রে, কবার চাই? কিন্তু আমার আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হবে। যত চাইবেন তত খুশি হবেন। তাই মসজিদের কন্যার থেকে তোমাকে আমাকে আহ্বান করে ডাকে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। বেদ বলছেন, সর্ব উচ্চ আরাধনা কল্যাণ ভাষিত নব আওয়াজিত নব কল্যাণ গরিয়সী সর্বভূতে নমস্তুতে বয়। যদি বেদ তারা ভালো করে পড়তো আর বেদের মানে যদি ভাঙতো, তাহলে মুসলমানদের মসজিদ কখনো ভাঙতো না। একটাই শিক্ষা না থাকার কারণে তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তারা ভুলের শিকার হয়ে মসজিদ ভাঙছে। ভাইরা রে, জেনে রেখে দিও, মসজিদ ভাঙছ একটা, মসজিদ গড়িয়েছে 10টা। যত মসজিদের বিপদ হবে ইসলাম তত ত্বরান্বিত হবে, ইসলামের বিপদ যত হবে ঘনীভূত ইসলাম হবে তত ত্বরান্বিত। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইদা কুজিয়াতুস সালাত, তোমরা ফজরের নামাজ পড়ো, ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর জমিনে তোমরা ছিটিয়ে যাও। ওয়ান্নাহারা মাশা, আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি। অসিরাজাম ওয়াহাজা, আমি সূর্যকে প্রখর করে দিয়েছি। আমি আল্লাহ ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছাইয়ে দিয়েছি। ওয়াল জিবালা ওয়াতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। তোমার জীবনে শান্তি আনবে কে? টাকায় শান্তি আসে না, এসিতে শান্তি আসে না, লাক্সারি গাড়িতে শান্তি আসে না, ফুলের বাগানে শান্তি আসে না, ভালো মন্দ খেয়ে শান্তি আসে না। তোমার শান্তি আসে কিসে? ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোমার শান্তি আমি আল্লাহ দিয়েছি
তোমার বিবির মাধ্যমে। বিবি যদি স্বামীকে সুখ না দেয়, স্বামী সুখী হতে পারবে না। স্বামী যদি বিবিকে সুখ না দেয়, স্বামীও সুখী হতে পারবে না। মহান আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। নারীকে দিয়েছি স্বামী, স্বামীকে দিয়েছি নারী, দুজনের মধ্যে দিয়েছি প্রেম, দুজনের মধ্যে দিয়েছি ভালোবাসা, দুজনের মধ্যে দিয়েছি মহাব্বত। ও বন্ধুরে, বিশ্ব নবী, দয়ার নবী, আনিসিল কারিমিন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়েছেন। এশার নামাজের পরে বিশ্ব নবী আম্মা জান আয়েশার ঘরে ঢুকেছেন। দয়ার নবী, রহমতের কান্ডারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বিশ্ব নবীর বয়স হলো 55 বছর। 55 বছরের নবী খাদি হযরত মা আয়েশার ঘরে ঢুকেছেন। আল্লাহর নবীর ঘরটা দুতলা ছিল না, মার্বেল ছিল না, এসি ছিল না। নবীর ঘরের দেয়াল ছিল কাঠ দিয়ে, আর আল্লাহর নবীর ছাদ ছিল কাঠ দিয়ে। আল্লাহর নবীর ঘরের ওপরে পাতা দিয়ে ছাওয়া, যার নাম হলো হুজরা। আল্লাহর নবী এশার নামাজের পরে রাসূলুল্লাহ ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের দরজা লাগালেন। ঘরের দরজা লাগায় দেখলেন আম্মা জান আয়েশা বসে। আল্লাহর নবী তাজদারে মদিনা আকাশের দিকে মুখ তুলে বলেন, আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। হে আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, তুমি হাজির, তুমি নাজির, তুমি দেখছো গো আল্লাহ। দরজার ওপরে ছিলাম আমি নবী, দরজার এই পারে আমি আর নবী নাই, নবী নাই। আমি একজন আদর্শবান স্বামী। কোরআনে আল্লাহ বলছে, ইন্নাকা লালা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান। লাকাদ কানা লাকুম রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্ব জগতের মানবের শিক্ষামূলক উত্তম নমুনা হলো আমার বিশ্ব নবীর চরিত্র। কি আদর্শবান নবী দেখেন। ঘরের ভিতরে ঢুকে নবী দরজা লাগালেন। সুবহানাল্লাহ বলবেন না? একবার বলুন সুবহানাল্লাহ। কখন হয়? যখন আশ্চর্য ঘটনা শুনি তখন বলতে হয় সুবহানাল্লাহ। যখন ভালো খবর শুনি তখন কি বলি হয়? আলহামদুলিল্লাহ। যখন খারাপ শুনি তখন বলি ইন্না লিল্লাহ। তো একবার সুবহানাল্লাহ বলতে কষ্ট মনে করছেন? হ্যাঁ, একবার জোরে বলি সুবহানাল্লাহ। ঘরের ভিতরে ঢুকে দরজা লাগাই দিয়েছে। মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমার ঘরে খাট ছিল না, আমার ঘরে গদি ছিল না, আমার ঘরে দামি আলমারি আসবাব ছিল না, ছিল না খেজুর পাতার চেটাইয়ের বিছানা। আমার ঘরে ছিল একটা মাটির কলসি, পানির জন্য একটা গেলাস, কিন্তু আমার ঘরটা ছিল মহাব্বতে ভরা। আমাদের ঘরে সব আছে, শুধু মহাব্বত নাই। আল্লাহর ঘরে, নবীর ঘরে কিচ্ছু ছিল না। কি ছিল? मोहब्बत। जोरे बोलूं सुभान अल्लाह। मोहब्बत एक से होता है, हजारों से नहीं। चांद से रोशनी है तो सितारा से नहीं। मोहब्बत হয় একজনের সাথে। হাজার তারা থাকলে যেমন তারায় আলোকিত হয় না চাঁদ ছাড়া, হাজার প্রেমিক হলে শান্তি পায় না একজন ছাড়া। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকে মা আয়েশা বলেন, আমি মোটা মানুষ, আর ঘরে বিজলি নাই, ফ্যান নাই, আমি ঘেমে গেছি, আমার শরীরটা ঝরঝর করে ঘাম পড়ছে। দয়ার নবীর মাথা রুমালটা, রোশনিটা আমামাটা আল্লাহর নবী নিলেন, মিন্দুলনটা রুমালটা, বাম হাতে আমার মুখটা ধরে উঁচু করলেন,
আর ডান হাত দিয়ে নবী আমার মুখটা মুছিয়ে দিলেন। কি মুছিয়ে দিয়েছে? ঘামটা, মুখের ঘামটা। আমরা তো খুব বিবি বিবি সোহাগ করি, এরকম কোনোদিন করেছেন? ওদিকে নাই, ওদিকে নাই, পা টেপে দাও, গা টেপে দাও, জ্বর হয়েছে, সর্দি হয়েছে, এই করো ওই করো। আরে ভালোবাসা নিতে গেলে ভালোবাসা দিতে হয়। যে দিতে জানে না সে নিতে যাই, উঠছে এবার, ও উঠছে এবার উঠবে। সবাই তো বুঝবে না। কেউ কেউ বিড়ি খেতে উঠবে, কি জিনিস রে ভাই এই বিড়ি। জীবনে কেউ কারো এঁটো খায় না, কিন্তু আমি বিড়ি এঁটো খেতে দেখেছি। এমন কোন গ্রাম নাই যে গ্রামে কালু বলে কেহ নাই। কালু থাকবে। আর এমন কোন গ্রাম নাই যে বিড়ি খেকো না, ইয়ে থাকবে। এর মধ্যে যে কি প্রেম আছে খোদাই জানে। আগেকার ছোট ছোট ছেলেরা বিড়ি খেত, এখনকার ছেলেরা বিড়ি খাওয়ার বদলে মদ খাচ্ছে। আগে ছেলেরা মেয়েদেরকে প্রেম করত, চিঠি লিখত, সেই চিঠি মেয়ের বাপ ধরে শাসন করত। এখনকার এই এসেছে মোবাইলে সর্বনাশা জিনিস, লেপের ভিতরে ঢুকে হেডফোন পুরে দিয়ে কি যে এর ভিতরে হয় ওরাই জানে। কথা বোঝেন কি না? কি প্রেম চলছে এর ভিতরে বাপ মা কেউ জানে না। হুর হুর কুতকুত কত কি চলছে এর ভিতরে। দয়ার নবী রহমতের কান্ডারি আম্মা জান আয়েশার মুখটা মুছিয়ে দিলেন। আগামী থেকে আপনারা আপনার বিবির মুখ মুছাবেন। হাদিসে কি শোনেননি, যে জায়গায় আম্মা জান মুখ লাগিয়ে পানি খেতেন, রহমতের কান্ডারি সেই জায়গায় ঠোঁট লাগাতেন। যখন আয়েশা কোনো হাড্ডি চিবাতে পারত না, আল্লাহর নবী আয়েশার হাত থেকে হাড্ডিটা নিয়ে নিজে চিবিয়ে চিবিয়ে দিতেন। রহমতের কান্ডারির ভালোবাসা দেখো রে বন্ধু। আল্লাহ বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আম্মা জান আয়েশা বলছে নবী আমার যখন মুখ মুছিয়ে দেয়, স্বামী মুখ মুছালে বিবি হাসবে না কাঁদবে? জোরে বলুন। স্বামী যদি বিবির মুখ মুছিয়ে দেয়, বিবি হাসবে না কাঁদবে? আমরা সেই আনন্দ নিতে জেনেছি, তাহলে হাসবে। যে আল্লাহর নবীর সামনে আম্মা জানে হেসে ফেলেছেন, আম্মা জানের দাঁত মুস্কি হাসি বার হয়ে গেছেন, তাবাসসুম, শব্দ হয়নি, একটু মুস্কি হেসেছেন। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে চুম্বন দিয়ে দিলেন। যেই বিবির প্রেমে সোহাগ দিলেন, এমন সময় আল্লাহ রসুলের দরজার গেটে একটা গেট আছে বাম দিকে, গেটটার নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল গেটে জিবরাইল ডাক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দেওয়ায় ওয়ালাইকুমুস সালাম ইয়া আখি জিবরিল। হে ভাই জিবরাইল, আমি একটু আগে আমার আল্লাহর কাছে ছুটি নিয়েছি, আমি একটু আগে আমার মাওলার কাছে ছুটি নিয়েছি, আমি একটু আগে আমার প্রভুর কাছে ছুটি নিয়েছি। Honor of the day of judgment, the king of mankind, the god of mankind, in the name of Allah, the beneficent, the merciful. আমার মহান আল্লাহর কাছে আমি ছুটি নিয়েছি, আকাশের মালিকের কাছে নিয়েছি, জগতের মালিকের কাছে নিয়েছি, মানুষের প্রভুর কাছে আমি ছুটি নিয়েছি। হে জিবরিল, এই সময় তুমি এলে কেন? তুমি আমাকে সালাম দাও কেন? বিরক্ত করো কেন? জিবরিল বলছে, হে নবী, আল্লাহু আলাম লা আলামু, আমার আল্লাহ ভালো
জানে গো নবী, আমি জানি না। আমি হলাম হুকুমের গোলাম, আমার আল্লাহ আমাকে হুকুম করেছে, তাই তোমার কাছে ওহী নিয়ে এসেছি নবী গো। আমি আগের খবর জানি না, আমি পিছনের খবর জানি না। ওগো আল্লাহর নবী, আপনি আপনার বিবিকে সোহাগ করেছেন, আদর করেছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। তাই আমার আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছেন, বার্তা দিয়ে পাঠিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো এ পুরুষের পোশাক, আর পুরুষ হলো নারীর পোশাক। নারী হলো এ পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। বলো নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক মা, মা বড় না বউ বড়? কথা কেন বলেন? ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? একটা ডাবের দাম 60 টাকা, এই দেখে নারকেল হয়ে গেছে, আমিও হয়ে গেছি। যখন মাথার চুল পাকেনি, দাড়ি পাকেনি, আমারও পাকেনি, ওরও পাকে নাই, গেছেন আমার বাড়িতে। এখান থেকে মোটর সাইকেল চালিয়ে আমার মুহুরি ভাই, এখান থেকে মোটর সাইকেল চালিয়ে একবার নাই দুবার ডাইভ করে গেছে। সেই মানুষটা আজ বেঁচে নাই। লক্ষ্য আশা অন্তরে লুকিয়ে আছে, মন্তরে লুকিয়ে আছে সকল পিতা সব শিশুরই অন্তরে। পা দিয়েছি, এই এলাকায় যত জলসা করেছি, উনি আমাকে মোটর সাইকেলে নিয়ে যেতেন, আবার রাত 3টের সময় গিয়ে ট্রেন ধরাতেন। আমার মহব্বতের মানুষ আর পাওয়া যাবে না। সেদিন ওখানে জলসা এসেছিলাম, আমি ওনার ছেলে তাসাউরের বাড়িতে উঠেছিলাম। আমার বড় বাবু বললেন, মামা আব্বা নাইতে বলে আসছেন না, আগামী জলসাতে আমাদের গ্রামে আমার বাড়িতে আসবেন। রাত 3টের সময় আজও এসেছি আমার বাপজির বাড়িতে, ওখানেই খাওয়া দাওয়া করে এলাম। বললো যে 10:30টায় দেবেন, চলেন যাই। পথের মধ্যখানে আমার এক দাদু ভাই বলছে, দাদু চার দোকান করেছি, চা খেয়ে যাবেন, চলো একটু উদ্বোধন করি। তাই জিজ্ঞানার বাড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, আমার বাপজি বলছেন, হ্যাঁ উনি এখন আছে, তবে বয়স হয়ে গেছে। জওয়ানি जोश को समझो सुबह का सितारा, जवानी जोश को समझो सुबह का सितारा, ना रहेगा ये दिन तुम्हारा हमारा। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা ফজরের নামাজ পড়েছে। ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নামাজের ঘরে পড়ে বসে এক জায়গায় বসে মা জননী তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার বড় ছেলেটা, একটাই ছেলে, মায়ের কদমের কাছে বসে পায়ের কাছে বলছে, মা গো মা, আমার জন্য দোয়া করো গো মা, আমি মালদাহ বাজারে যাব। মা ছেলের মাথাটা টেনে নিয়ে কপালে চুম্বন খেয়ে ডাক দিয়ে বলল, কলেজার টুকরা রে, নয়নের তারা রে, বাজারে যাবি যা, আল্লাহ তোর সহি সালামতে নিয়ে যাক। মায়ের দোয়া কাজে লাগে কিনা বলুন, জোরে বলুন। আসল ছেড়ে দিয়ে নকল নিয়ে হড়াহড়ি করতেছি। এখনকার যুবকদেরকে যদি বলি মা বড় না বউ বড়, লাভ করে বলবে মা বড়। যদি বলি ভালোবাসি মাকে বেশি না বউকে বেশি, বউকে আমি ভালোবাসি তাই মাকে ধরে ঠাসি। কথা বলেন কিনা? মাগো মা, বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মাগো আমায় দেখতে পাবে না। সকাল বেলায় উঠে যদি বলে বউ চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না। বউকে কিছু বলো না, বউ পালালে বাপের বাড়ি, মরবো খেয়ে ঘুমের বড়ি, বুঝে সুঝে বলবি মাগো, লাঠিতে পিঠ বাঁচবে না। বউকে কিছু বলো না, বউ থাকে খাটে শুয়ে,
মা থাকে মাটি শুয়ে। বোর কিছু হলে যায় মালদা হয় ডাক্তার বাড়িতে, মার কিছু হলে হাতুড়ে ডাক্তারের কাছে যায়। বোর পায়ে হলো চামড়ার জুতো, মায়ের পায়ে হলো স্যান্ডেল। বউ সায়ে গদির ওপরে, মা থাকে চটির ওপরে। বউ থাকে এসির ভিতরে, মা টানে তাল পাতার পাখা। বউ খায় রসগোল্লা, মার কপালে খড়ের গোল্লা জোটে না। বউ থাকে বন্ধুরে এয়ার কন্ডিশনে, মা থাকে মাটির মেঝেতে। এর নাম হলো ভালোবাসা। জান্নাত কি পড়ে রয়েছে, মাতা স্বর্গং পিতা স্বর্গং নমস্তি স্বর্গং হেরিয়াদর্শ কল্যাং সর্বনত স্বর্গং দ্বারাত নর্ব স্বর্গ দ্বারে ভবিষ্যৎ দ্বার নব কল্যাং হেরি অংশান্তি দ্বার সর্বভূতে নমস্তুতে বয়। মাকে খুশি করো, বাবাকে খুশি করো। এক রাতের জন্য বাবার পা টিপে দাও। হাত তুলে মৌলবীর কাছে যেতে হবে না, মৌলানার কাছে যেতে হবে না, মক্কা মদিনায় যেতে হবে না। বাপ শুয়ে আছে রে, বাপের পায়ে একটু তেল দিয়ে দাও। বাপের মুখটা বড় হয়েছে, একটু ছোট করে দাও। বাপের হাতের নখগুলো কেটে দাও। বাপকে সাবান মাখিয়ে গোসল করিয়ে মসজিদে নিয়ে চলো। তোমার বাপের প্রত্যেক কদমে আল্লাহ 7 লক্ষ নেকি তোমার আমার নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন জোরে। হায় রে, বাপ পড়ে আছে, বাপের দিকে মায়া নাই, মায়ের দিকে লক্ষ্য নাই। মা কি জিনিস তুই জানবি রে, যেদিন তোর মা জগৎ থেকে চলে যাবে সেদিন তুই বুঝবি। হাদিসে এসেছে সনদ, বিশ্ব নবীর জীবনের সব থেকে বেশি দিন যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধটার নাম হলো জঙ্গে খয়বর। জঙ্গে খয়বরের যুদ্ধ। 21 দিন ধরে যুদ্ধ হলো। আল্লাহর নবী তাজদারে মদিনা, ওখান থেকে আসতে 22-23 দিন হয়ে গেল। এশার নামাজের পরে সাহাবারা কতদিন বিবির মুখ দেখে নাই, ছেলে মেয়ের মুখ দেখে নাই, আপন আপন ঘরের দিকে এশার নামাজ পড়ে ছুটেছে। রহমতের কান্ডারি কোন বিবির ঘরে না গিয়ে, কোন জায়গায় প্রবেশ না করে, এক পা করে ওই জায়গায় গেলেন ফতেমার বাড়ি। যদি দেখবেন একটা মসজিদের 7টা গম্বুজ, মসজিদের নাম হলো মসজিদে গামামা। পানি হয় না আরবে, নদী নাই, পানি নাই। নবীকে বলছেন, নবী একটু দোয়া করো। নবী 2 হাত তুললেন মাবুদের দরবারে। হাত না নামাতে নামাতে আকাশে মেঘ জমে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, প্রচুর বৃষ্টি। এই জন্য ওই জায়গায় একটা মসজিদ বানানো হয়েছে। মসজিদের নাম হলো মসজিদে গামামা। গামা মানে মেঘ, মা মানে পানি। এমন পানি হলো মদিনা, মাটি ভিজে গেল, শীতল হয়ে গেল। ওইখানে একটা মসজিদ বানানো হয়েছে, 7 গম্বুজের মসজিদ। ওইখানে হলো ফতেমার বাড়ি, আজও আছে। আল্লাহর নবী তাজদারে মদিনা, রহমতের কান্ডারি, এক পা করে দুখুল জান্নাতের বাড়িতে গিয়ে ডাকছেন, ওমা ফাতেমা বিনতে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলুন। বাপ মেয়েকে ডাকছে। আর আমাদের ডাক টুনি টুনটুনি আনারকলি গেলি খেলি এলি মগলি হাগলি মুতলি। ভালো নাম রাখতে জানে না, ভালো না। ভারতবর্ষের মাটিতে জিজ্ঞেস করেছিল আসারাম মোদিকে, হে মোদি, মুসলমানদের জনসংখ্যা কত? বলো 38 কোটি। বলে ভালো করে বলো। বলে 48 কোটি। বাকি 10 কোটি গেল কোথায়? বলছে তো নামের ঠিক নাই। মন্টু, বল্টু, সেন্টু, ঝন্টু, তপন, স্বপন, গপন, গেলি, খেলি, কালু, ধলু, মলু, লিলু, লালু, এগুলো মূল্যদের নাম। মেয়েদের নাম সোনালি, শ্যামলি, আনারকলি, গেলি, মমতা, ক্ষমতা, হাগলি, মুতলি, সব শুদ্ধ নাম। মেয়েদের নাম রেখেছে টুনটুনি। সেদিন দেখছি একজন নাম রেখেছে ঝেটেন। আল্লাহর কিরকম বলছে, মিথ্যা বলছে, নাম রেখেছে ঝেটেন। ছেলের নাম রেখেছে কুড়ান। কি নাম বলছে? কুড়িয়ে পেয়েছে। নাম রেখেছে কালু, মানে কালি দিয়েছে তার লেগে কালু।
ডাকছে ধলু, কধু। কধু কোন মানুষের নাম হয়? এগুলো হিন্দু ধরেছে। ভারতবর্ষের মুসলিম বললো, শুনে নাও, মুসলমান যে হারে ভারতে বাড়ছে, 2030 সাল পর্যন্ত মুসলমানের জনসংখ্যা বাড়াবে ভারতে 70 কোটি। জোরে বলুন নারে তাকবীর। 70 কোটি মুসলমান যদি হয়, 130 কোটির মধ্যে 70 কোটি মুসলমান হলে, 100 কোটির মধ্যে 70 কোটি মুসলমান হলে ভারতের প্রধানমন্ত্রী মুসলমানেরা হবে। ধরে বলুন নারে তাকবীর। বলে এদেরকে ভারত থেকে তাড়া। বলে কি করে তাড়াবো? বলে নাম দে এনআরসি। এনআরসি, এনআরসি কর। কি? তোর বাপের নাম কি, তোর দাদুর নাম কি, 30 সালের জমি দেখা, জমির রেকর্ড দেখা, তুই পাকিস্তানি না বাংলাদেশি, তুই ভারতে না বিদেশি, একটা অজুহাত দেখা। সুপ্রিম কোর্টে বললে এদেরকে তাড়াবো। সেই সময় সুপ্রিম কোর্টে একজন বললেন, ইয়োর অনার, প্রভু হে, মুসলমান স্বদেশী বিদেশির প্রশ্ন আসে না। ভারতে যারা আছে তারা স্বদেশী না বিদেশি খবর নেন। ভারতের মুখ্যমন্ত্রী ছিল 35 বছর, তার নাম হলো জ্যোতি বসু। সে ছিল বাংলাদেশি, বাংলাদেশে সে হলো স্বদেশী। বুদ্ধ বাবু এলো মুখ্যমন্ত্রী হয়ে, বাড়ি ছিল বাংলাদেশ, সে হলো স্বদেশী। প্রণব মুখার্জি বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। ইয়োর অনার, শুনে নেন, অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর, বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী সুপারস্টার, বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইটালি থেকে ভারতে এসে স্বদেশী। আর মুসলমান ভারতে জন্ম নিয়ে মুসলমান নাকি বিদেশি। সিঙ্গাড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? ইয়োর অনার, খাতা খুলে দেখো, কিতাব খুলে দেখো, স্বর্গদপি গরিয়সী আদামা কল্যাণ বসুমতী হেরি নমস্তুতে নমস্তু অং শান্তি আদামা কল্যাণ চরিতত্ব হেরি নববয়। বেদ এটা মুসলমানদের কেতাব নয়, তাতে লেখা আছে স্বর্গের লাইসেন্স পত্র মহামানব হযরতে নবী আদম। সুবহানাল্লাহ বলুন। এরা আদমের বেটা, এজন্য এদেরকে বলা হয়েছে ওয়ালা কাদ কাররামনা বানি আদম, এরা আদমের বেটা। হাকিম বলছে, তাহলে হিন্দুরা কার বেটা? কেন তোমার বেদ বলেছে গোমাতা গোমাতা পূজ্য নারী তিত নাম নিস্তিতাপনাম শরধা ভবয়। তোমাদের মা হলো গরু, তা গরু যদি মা হয় তাহলে বাপটাকে বলুন না, কে? বলা যাবে না, বললি ধরে নিবে ক্যামেরা, ওকে জেল হবে, বুঝলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাপের তো কেউ আছে না নাই? আছে না নাই? তাহলে আমাদের বাপ হলো আদম, মা হলো হাওয়া। এই সম্পত্তি ভারতের মুসলমানদের কেনা সম্পত্তি নয়, এটা হলো পৈতৃক সম্পত্তি, বাপের ভিটা। বাপ মরে গেলে বেটা জমি পায় কিনা? এই জন্য ভারতের সম্পত্তি আমাদের পিতার সম্পত্তির অধিকার। আর আপনি বলুন, এরা স্বদেশী না বিদেশি? কলম দাঁতে ধরে বলছে এটা তো ভাবিনি। মুর্শিদাবাদ জেলায় মন্দিরের ভিতরে কুকুরে একটা গরুর ট্যাং নিয়ে যায়। গরুর ট্যাং বুঝুন তো, মরা গরুর ট্যাং। কেস হয়ে গেল মোল্লারা মিথ্যা করে আমাদের মন্দিরে গরুর ট্যাং নিয়ে গেছে। পরীক্ষা করা হলো, গরুর হাড্ডি ডিওনো পরীক্ষা করে দেখা গেল
মোরা গরুর হার। কি গরুর? মোরা গরুর হার। কেস হলো ইয়রানার কুকুরে হাড় নিয়ে গেছে মন্দিরে। তাই যদি মুসলমানের দোষ হয়, তাহলে আপনার ব্রাহ্মণকে জিজ্ঞেস করো যে ঢোলে বাড়ি মারা হয় ঠাকুরের সামনে গুড়ুম গুড়ুম গুড়ুম, ওটা কিসের চামড়া, কুত্তার না ছাগলের? বললে গরুর কাঁচা চামড়া না জেন্দ মরা চামড়া। কাঁচা চামড়ায় বাড়ি মারলে ফেটে যাবে, এটা জেন্দা চামড়া। তাহলে মন্দিরের ভিতরে গরুর চামড়া ঢোল বাজায়, ক্ষতি হয় না। আর কুকুরে ট্যাং নিয়ে গেছে, তাই মুসলমানের কত দোষ। যত ঘোষ নন্দ ঘোষ, ফিরে আসো সোনার লালেরা, একটু হিসেব করে কথা বলো, হিসেব করে চলো, ভুল পদক্ষেপ নিও না বন্ধু। আয় চলে যায় সঙ্গে আমার নবীর দেশে যায়, যেথায় মরুর বালু ধন্য হলো লেগে নবীর পায়। আল্লাহর নবী কার কাছে গেলেন? ও ফাতেমা বিনতে মোহাম্মদ, সুবহানাল্লাহ বলুন। ও ফাতেমা নবীর বিটি রে, দুখুলুল বাপ, বাপ আদর করে তার মেয়েকে ডাকছেন, ফাতেমা আমি তোমার আব্বা, ও মোহাম্মদের বিটি ফাতেমা, একটু দুয়ার খোল রে মা, দুয়ার খোল। আচ্ছা বাপ ডেকেছে, মেয়ে সাড়া দেবে কিনা ভাই বলুন? কলেজা ঠান্ডা হয়ে যাবে মেয়ের ডাকে। আল্লাহর নবীর ডাক শুনে ফাতেমা কেঁদে উঠে বলেন, আব্বা জান, তোমার বড় মেয়ের জয়নবের বাড়িতে কেন যাও নাই? কুলসুম রোকেয়ার বাড়িতে কেন যাওনি? এই সময় কেন এসেছো গো আব্বা? আল্লাহর নবী বলছেন, মা কাঁদছিস কেন? ও আমার কলেজের টুকরানি ফাতেমা রে, তুই কাঁদিস কেন? বলে, আব্বা আমি কবে থেকে তোমায় দেখিনি, আমার প্রাণ কাঁদতেছে, তোমাকে দেখবো আব্বা, কিন্তু তোমার সামনে যেতে পারি নাই গো আব্বা। আমার গায়ের যে কমিজ জামাটা ছিঁড়ে গেছে গো আব্বা। আব্বা গো, পরনের পায়জামাটাও ছিঁড়ে গেছে গো আব্বা, মাথার ওড়নাটা ছিঁড়ে গেছে গো আব্বা। মাথা ঢাকলে পিঠ দেখা যায়, পিঠ ঢাকলে মাথা দেখা যায় আব্বা। আমি কেমনে আমার আব্বাকে দেখতে যাব এই ছেঁড়া কাপড় দিয়া? আল্লাহর নবী তাজদারে মদিনা নিজের মাথার উষ্ণি পাগড়িটা জানলার ভিতর দিয়ে বলছেন, ফাতেমা রে, ও আমার কলেজের টুকরানি মা, জামাটা একবার পর, কাপড়টা পরে নিয়ে, পাগড়িটা পরে নিয়ে আমার সামনে যায় রে মা, তোকে দুচোখ ভরে দেখি। কেন বারবার আসি জানিস? তুই জানিস না রে মা, তোর নাকটা আমার মা আমিনার মতন, তোর ঠোঁটটা আমার মা আমিনার মতন, তোর চেহারা আমার মা আমিনার মতন, তোর চেহারার সাথে তোর চেহারা আমার মা আমিনার মতো। সেই 6 বছর বয়সে মোকামে আবহাওয়ায় জলমের মতো মা হারিয়ে ফেলেছি রে মা। ফাতেমা রে, তোর সাত মুখখানা দেখে আবার হারিয়ে যাওয়া মা আমি না কে খুঁজে পাই। নারায়ে তাকবীর, জোরে বলুন। মা বাবার কথা মনে পড়ে? বিশ্বাস করেন আল্লাহে, এই আগের মাস নভেম্বর, আগের কি মাস ছিল? তার আগে সেপ্টেম্বরের 27 তারিখ আমি ওমরা যাব। আপনারা তো জানেন আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, কিন্তু আমার কর্মসূচি আমার ভাই জানে মুর্শিদাবাদ। আমার 2 ছেলে বলছে, আব্বা আমরা বাপ মার সঙ্গে আমরা ওমরায় যাব। আমার বিবি বলছে চলো যাই, মাকে দেখে আসি। মা 4 মাস আমার কাছে ছিল, আমার ভাগনার বিয়েতে মাকে নিয়ে গেছে দেশে। মাকে দেখতে যাচ্ছি, বৃহস্পতিবার গিয়েছি, গিয়ে মাকে বলছে, মা ওমরায় যাবে? মা আমাকে দেখে বলছে, বাবা 15 সালে তো হজে গেলাম, আর আমার বয়স হয়ে গেছে 98 বছর বয়স, আমি এই অবস্থায় কি করে যাবো বাবা, বুঝতে পারছিস, তোরা যা। আল্লাহে মাকে বলছে, মা কিছু খাবে? মা বলছে, গাছের আম খেয়েছি বাবা, ভালো আম এনে দে। আমি বাজারে গিয়ে আম এনে দিলাম মাকে, মা বসে বসে খেলো। মার হাতে আল্লাহে 1000 টাকা দিয়ে বলছে, ও মা,
আমার জন্য দোয়া করো। মা একবার এ মুখে চুমো খায়, এ মুখে চুমো খায়। বিশ্বাস কর, আমি ভাবতে পারিনি আমার মার জীবনের এই শেষ চুমা। আমি জলসায় যখন যাই, মার কাছে দাঁড়াই শুধু একটা চুমো নেওয়ার জন্য। মাকে ভোকাবুদি বারবার ঘুরি, মা তখন এ মুখে চুমো চুমো খায়। আমার ছোট মেয়ে কত আর কি করে, যে আব্বা শুধু দাদির চুমো খাবার লেগে ঘুরে বেড়াই এদিক করে, বুড়ো বয়সে লজ্জা লাগে না? আচ্ছা মা তুই বুঝবি না রে। আমার বিবিকেও চুমো খেলো। রবিবার দিন আমাকে বিদায় দিল, যা তোকে আল্লাহর ওপর শুকে দিলাম। সোমবারের দিন রাত 9টার সময় ফোন আসছে, মা অসুস্থ, মাকে ভর্তি করা হয়েছে। রাত 11টার সময় ফোন আসছে, মাকে দাও। মা ফোনটা ধরে বলছে, বাবা নিঃশ্বাসের একটু কষ্ট হচ্ছে, যা আল্লাহ ভালো রেখেছে। ব্যাস 12টা 5 জগৎ থেকে মা বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাস করেন, মনে হলো বিশাল আকাশটা যেন আমার মাথার উপর চেপে ধরেছে। জীবনে কত মানুষের জানাজা আমি জীবনে পড়িয়েছি, কত জায়গায় ইমামতি করেছি, কত ঈদগাহার ময়দানে দাঁড়িয়ে ইমামতি করেছি, লেকচার দিয়েছি। 42 বছর আমি এই স্টেজে বসে লেকচার দিচ্ছি। আমার সমকালীন প্রায় বক্তা তারা জগতে মরে গেছে। আমি এত ব্যথা কোনোদিন পাইনি। আব্বা মরার 47 বছর হলো, আব্বা মরা, আর মা হচ্ছে টাটকা। যারা যায় পড়ে আমি কাঁদিয়েছি ঝরঝর করে, যে আল্লাহ কি অমূল্য সম্পদ হারিয়ে ফেললাম। আপনাদের যাদের মা চলে গেছে আর কোনোদিন ফিরবে না, আল্লাহ রসুল বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, আবু হুরায়রা বর্ণনা করছেন বিশ্বনবীর এই হাদিসটি, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত কবরে নেকি পড়বে, একবার করলে কিয়ামত পর্যন্ত পাবে। বলুন সুবহানাল্লাহ। একবার করলে কিয়ামত পর্যন্ত পাবে। এমন জিনিস পৃথিবীতে আর কি আছে? বিশ্ব নবী বললেন, একটা মসজিদ যদি বানাও, সেই মসজিদ বানাবার কারণে একবার মাত্র বানিয়েছ, কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। আমি মসজিদে ঢুকেছিলাম, এই মসজিদ তো আমি দেখি নাই। আমার ভাইয়ের ওখানে মসজিদ, মুহুরী শামসুদ্দিন মুহুরীর ওখানে দেখেছি, 2 তলা হয়ে গেছে। এই মসজিদের সামনে দেখছি 3টে গেট লাগবে, একটা বড় গেট, 2টো ছোট গেট। আমি নাস্তা খাওয়ার সময় তাকিয়ে থাকতে দেখছিলাম, আমার বাপজি ইলিয়াস ছিল আর আমাদের মামা সাহেবও ছিল, আমি দেখতেছিলাম। আমার আনুমানিক ওই গেটটা বানাতে 10,000 টাকা লাগবে, গ্রিলটা বানাতে। কসম খোদার, কিয়ামত পর্যন্ত তুমি নেকি পাবে। কেউ আছেন একটা ওই মসজিদের গেট গ্রিল বানিয়ে দেওয়ার জন্য? নগদ অথবা বাকিতে। আমি টাটকা তার জন্য দোয়া করব, আল্লাহ তার ব্যবসায় বরকত দেয়, তার জানে বরকত দেয়, তার মালে বরকত দেয়, তার বিবি বাচ্চাকে বরকত দেয়। আল্লাহর কোন একজন বন্ধু, এই রাহুত গ্রামের সোনার মাটি চিরদিন থাকবে খাঁটি। কেউ একটা মসজিদের গেট বানিয়ে দিতে পারবেন? আমাকে কেউ বলে নাই, আমি নিজেই দেখেছি। আল্লাহে ওই মসজিদের একটা গ্রিল লাগবে, শাটার গেট বানাবার জন্য। যতই লাগুক 10,000 টাকা দেওয়ার মতন একটা গ্রিল ক্লক্স গেট কেউ বানিয়ে দিতে পারবেন? ক্যাপসুল গেট। আল্লাহর কোন একজন বন্ধু যদি থাকেন, বা ঠেলা পাল্লা গেট আছেন, কেউ হাত তুলে বলতে পারেন যে আমি 10,000 টাকা মসজিদের গেট বানাবার জন্য দেব, বা নিজে বানিয়ে দেব কোন দোকান থেকে? আছেন কেউ? একজন আল্লাহওয়ালা প্রেমিক দাঁড়িয়ে বলুন, আমি তার জন্য টাটকা দোয়া করবো ইনশাল্লাহ। বসে নয়? আছেন কোন বন্ধু? আছেন কোন প্রেমিক? আছেন কোন ব্যবসায়িক? আছেন কোন মালদার? আর কোন ধনাত্মবান? কোন মা খালা দিতে পারবেন স্বামীর জন্য? কোন মাস্টার, কোন ডাক্তার? কোন ডাক্তার নি। আল্লাহে তোমার বিবি অসুস্থ হয়ে যাবে, তুমি মালদা হয় ভর্তি করবে, পেশাব পরীক্ষা করো, থুতু পরীক্ষা করো, থাইরয়েড পরীক্ষা করো, কোলেস্ট্রল পরীক্ষা করো, পায়খানা পরীক্ষা করো, গোষ্ঠী শুদ্ধ পরীক্ষা করো, 22,000 টাকা বিল ওঠে। আজকের তোমাকে বলতেছি 10,000 টাকা দাও,
আল্লাহ তোমার জীবনের তারাক্কি ফাটিয়ে দাও। সাদাকাতু তারাদ্দুল বালা তাজিদু ফিল আমর। তুমি যদি সাদকা দিয়ে দাও আল্লাহর মসজিদের জন্য, আল্লাহ তোমার বালা দূর করে দেবে। কেউ আছেন একজন? কোন ভাই বলতে পারেন যে আমি একটা গেট বানিয়ে দেবো মসজিদে বা 10,000 টাকা দেব? ওই গেট বানিয়ে দেবেন আপনার সুযোগ মতো। রমজান মাস পর্যন্ত আপনাকে অফার দিচ্ছি, টাইম দিচ্ছি। কত কুকুর ঢুকে যাবে, লজ্জা লাগবে, ছাগল গরু ঢুকে যাবে। তোমার গেটটা লাগিয়ে দিলে আর কেউ ঢুকতে পারবে না। মসজিদকে আবাদ করার জন্য বলতেছি, আসেন কেউ? একজন আল্লাহ আল্লাহ প্রেমিক দেখান যে আমি মসজিদের একটা গেট বানিয়ে দেব। 3টে গেট লাগবে। প্রথম গেটে লাগবে 10, তারপর 7 7 14, 3টে গেট লাগবে। আমি হিসাব করে দেখেছি। আসেন কোন একজন বন্ধু? যদি বলেন বড় পারবো না, 7,000 টাকার একটা গেট দিবেন, বলুন কি আছেন? ইনশাআল্লাহ নিশ্চয়ই হবে। এই দলের মধ্যে নিশ্চয়ই কেউ পারবে। নফস কইছে দিস না কমে যাবে, শয়তান বলছে দিস না কমে যাবে, আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আছেন কোন ভাই? কোন মা খালা পারবে না? দরদিরা 7 মাসে 7,000 টাকা ঢুকবে তোমার লক্ষ্মী ভান্ডারে। নিয়ত করো যে আমি 7 মাসের টাকা একসঙ্গে দেবো, পারবো না, প্রতি মাসে মাসে দেব। আছেন কোন একজন ভাই দাঁড়িয়ে বলতে পারেন? ও ভাই, ও জগতের ভাইরা, এই রাহুত গ্রামের মাটিতে কেউ একজন আছেন? কি নাম তোমার? একটু মোসা করবি বাবু, আয় আয়, আমি দেখি। এটা আমার বড় প্রিয় দেশ। এই মালদাহার দুটো দেশ আমি বড় ভাষাভাষী, একটা বরাতলি আর একটা রাহুত গ্রাম। আমার প্রাণ কেঁদে ওঠে এই দেশে আসার জন্য। আমার ভাই নাই। কত দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইয়াকরাকাম আল্লাহ কামা আকরামতানি। হে আল্লাহ, আমি দাঁড়া বাবু দাঁড়া। আমার ভাই ঈসা সাহেব, তিনি বললো ইনশাআল্লাহ 10,000 টাকা নগদ দিয়েছেন। আবার এই বাবু সোনা কোথায় বাড়ি? এইখানে বাড়ি। নানা লেখেন, কি নাম? আরেকটা গেট দেবে না রে দেখবেন 3টের মধ্যে 2টো হয়ে গেছে, আর একটা কি হবে না? এ আল্লাহ, আমি যতবার এই দেশে 20-15 বার এসেছি, আমার ভাইয়ের বাড়ি খেয়েছি, কোনোদিন কোন জলসায় আমি অপমান হইনি। আজকের ইনশাল্লাহ একবার বৃষ্টি হয়ে গেছিল, তবুও লোক দিয়েছিল। আরেকজন কেউ আছেন, একটা 10,000 টাকা না পারেন তো 7,000, ইনি 10,000। কি নাম তোমার? হ্যাঁ, আসানুর রহমান। তাহলে দুজন হলে একজন দেন 7,000, একজন 10 না বলেন 7, একটা গেট বানাবার জন্য, একটা মসজিদের গেট। কিয়ামত পর্যন্ত তুমি নাকি পাবে। জোরে বলো নারে তাকবীর। মর্দ মরে তো নাম রহে, ফুল সুখা তো আবু রহে। মানুষ তুমি ভরে যাও। এই কারা উঠছে ওটাই ভাই, তোরা পালাচ্ছিস কেন? মসজিদে তোরা নামাজ পড়বি না? হ্যাঁ, মসজিদটা শুধু এই দেশের না, তোদেরও আছে। বাকি কত? আলহামদুলিল্লাহ, এটা ধরে না, এটা দিয়ে 6,500 টাকা বাকি। নাম বলো। দেখেন, বিশ্বাস করেন, আমাকে কেউ বলেনি গেট কার কথা। কেউ বলেছেন? সত্যি করে বলুন, আমাকে কেউ সাদার কথাও বলেনি। আমি জানি, মসজিদ দেখেছি, আল্লাহ কবুল করেনি। বলুন আমিন। চেয়েছিলাম 3টে, আল্লাহ কবুল করতে, বলে আলহামদুলিল্লাহ। জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। মসজিদ বানালাম মহরমের চাঁদে, ফকির ফাকরা পাই না ভিক, লকডাউনে কাঁদে। কি সাংঘাতিক লকডাউন এলো। আমার বন্ধু দিয়েছে, একটু হাত তুলবেন। আল্লাহ আকবার বলুন, জোরে আল্লাহ আকবার। আমার বন্ধুরা 3জন চেয়েছিলাম, আল্লাহ 3জন কবুল করেছেন। আমি নেমে আসব। এইবার শুনে নেন মা গো। কে বলছে? ছেলেটা। আমি বাজার যাব গো মা, তোমার জন্য কি আনবো গো মা।
মা ছেলের গায়ে হাত দিয়ে বললেন, বেটা রে তুই যাচ্ছিস যা, আর নিব না। আমার টাইম ছিল কালকে, দিয়েছেন আপনারা আজকে। কটা বাজছে এখন? বেলা ডুইবে দিচ্ছে আমাকে, দোষ আমার বলেন তো ভাই? আমি রাত 3টের সময় এসেছি আর দিচ্ছে বেলা ডুইবে, নদীর এখন ভাটা। তা কি করি? যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। মাদ্রাসায় পড়তে গেলে ওস্তাদিরা জায়গির বাড়ি থাকে না, তুই এমন জ্বালান জ্বালায় তবু ভোগাতে কাঁদে, কান্না তো আসে না, কিন্তু না কাঁদলে থাকতে দেবে না। 3টে চেয়েছিলাম, 4টে হয়ে গেল। নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। আমি একটু আগে বলেছি এর নাম রাহুত গ্রাম। কে রেখেছিল নাম আমি জানি না। এই গ্রামের মাটির তাসির আছে, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 জন চেয়েছিলাম, 4 জন হয়েছে। আর একটার জন্য মন ফসফস করছে, আল্লাহর কি রে, 2 জন মিলে দিক 5,000 করে, তাহলে হয়ে যাবে। একজন 5,000 টাকা কেউ দেবেন? একটা 5,000 টাকার দাতা, ভাই একটা 5,000 টাকার দাতা কেউ আছেন? একজন ভাইয়ের মধ্যে কেউ পারবেন? একজন 5,000? কত বিবির জন্য খরচ করলেন, ঘর বানালেন, কত ইমারত বানালেন, কিন্তু আল্লাহর ঘর কিয়ামত কুল্লু ফান, সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সব ধ্বংস হয়ে যাবে, শুধু মসজিদটা জেগে থাকবে। আল্লাহ বলে, এই ব্যাপার কি? আল্লাহ তুমি ওয়াদা করেছিলে, তোমার নবী বলেছে, আল্লাহ যারা তোমার মসজিদ বানিয়েছে তাদের কি ব্যবস্থা করছো? বলে মিটিয়ে যাও, তাদেরকে জান্নাত দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। মা বলল, বেটা বাজারে যা। বাপের কাছে বলছেন, আব্বা বাজারে যাব, বললে যাও। বিবিকে বলছেন, শিরসঙ্গিনী, পদ্মাঙ্গিনী রে, জীবন সঙ্গিনী রে, প্রিয়তম বিবি রে, বাজার যাচ্ছি আমি। বিবির কাছে বিদায় নিয়ে, মা বাবার কাছে বিদায় নিয়ে উঠের উপর চড়েছে। আল্লাহ বলছে, ওয়াইলালি ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। তখন মোটর সাইকেল ছিল না, তখন ঘোড়ার উট ছিল। মরুর বালুর ওপরে উটকে জাহাজ বলা হতো, মরুর জাহাজ। এই বালুর ওপর দিয়ে উটকে ছোটালো যুবক। কিছু দূর যাওয়ার পরে পথের মধ্যখানে মসজিদ আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হচ্ছে মসজিদের। যুবক নারে তাকবীর। আনিসুর রহমান ভাই, 5,000 দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আল্লাহ দিও তুমি তারে জান্নাতের মাকাম, নানা হাতে আমল নামা দিও খোদা তার, পুলসরাতে বিজির মতো করে দিও পার। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানেরও বদলাতে। কবুল করো মোদের কামনা, দানকারীদের জান্নাতে না দিয়ে আল্লাহ নবীর স্বপ্ন দেখিয়ে মৃত্যু দিও না। নারায়ে তাকবীর। উটের উপর সওয়ার হয়ে যখন যাচ্ছে, এমন সময় আজান হচ্ছে, জোহরের আজান, আকিমিস সালাতা লিদুলুকি শামস। যখন সূর্য ঢলে যাবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, আজান হচ্ছে। উটটা গাছের গোড়ায় বেঁধে নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রশ্ন করবেন, উজু করলো না নামাজ পড়লো? একটু ব্যাক আসুন। মসজিদে নববীতে নামাজ হচ্ছে আসরের নামাজ। ইকামত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতের টাইম তো বেশি লাগে না। ওই সময় একজন কাঠুরিয়া, নাম হলো সালাম, মাথায় ছিল কাঠের বোঝা,
ঝপ করে বোঝাটা ফেলে দিয়ে জামাতে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। কিছু লোক আছে দেখবেন নিজের খবর রাখে না, পরের খবর রাখে। চার দোকানে বসে সকালবেলা গীবত করবেন, অমুকের এই হয়েছে, অমুকের সেই হয়েছে। সে জামানায়ও ছিল। খোদা কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল হুমাজা। আমি ওয়াইল দোজকের কসম খেয়ে বলতেছি আল্লাহ, তুমি ওয়াইল দোজকে যাবে যারা গীবত করে আর যারা গীবতের মজা লোটে। চুগল সবসে বুরা, চুগল সব থেকে খারাপ। এ বলছে ইয়া রাসূলুল্লাহ, তোমার কাঠুরিয়া সালাম। একামতের সময় এলো, নামাজ পড়লো, উজু করেনি। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। মুসলমানকে বলা হয়েছে খেজুর গাছ। সুবহানাল্লাহ বলুন। যত কাটবেন তত রস। খেজুর গাছের মাথা আমার বন্ধু 500 টাকা নগদ। তোদের বাপ মা আছে বেঁচে? ওর বাপকে ধরে আনো 5,000 টাকা। ওরা দুই ভাই যখন দিয়েছে, বাপ দেবে ইনশাআল্লাহ। এইরকম সোনার লাল না হলে হয়। 500 টাকা নগদ আর 9,500 টাকা লিখলেন। আলহামদুলিল্লাহ। কত? 2,000 টাকা নগদ, 8,000 টাকা আমি আল্লাহ নামের বীজ বুনেছি রে, আমি আল্লাহ নামের বীজ বুনেছি রে। রিজার্ভেশন টিকিট হচ্ছে এবার মনের। ভাই পালাচ্ছিস? আমি আল্লাহ নামের বীজ বুনেছি রে, এবার মনের মাঠে ফলবে ফসল, বেচবো আমি কিয়ামতের হাটে। আবার এলো 10,000 টাকা, 2,000 টাকা নগদ আর 8,000 টাকা বাকি। এই মারা মারা কেউ একটা দিচ্ছে না। লক্ষ্মী ভান্ডার কি ঢোকে না ওদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলুন। বলে হাম হ্যায় তো ক্যা গম হ্যায়। শরাফত আলী 50,000 টাকা জোরে বলুন নারায়ে তাকবীর। আর একটা যদি জোড়া হতো রে ভাই, তো গাম্য জায়গা ভাই। শরাফত ভাই আমার 50,000 টাকার দান। আল্লাহ করো তুমি তার। কত? এই শেষ না আছে? ভাই মোস্তাক আলী ভাই আমার হাসিতে হাসিতে 500 টাকা দিল দানে মসজিদ বানাতে। কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। শরাফত ভাই আমার ছিল বড় জ্ঞানী, আল্লাহ তুমি করো তাকে জান্নাতেতে ধনী। 50,000 টাকা দিয়ে গেল দান, কামনা পূর্ণ তুমি করো রহমান। আল্লাহ তুমি দিও তার প্রতিদান। হাজারো শুকর মওলা, হাজারো শুকর। দান বিনা বোঝা যায় দিনের কদর। আমাদের যদি খোদা বলদ করিত, ঘাড়েতে জুয়াল দিয়ে নাঙ্গল বাইত। আমাদের যদি খোদা মহিষ করিত, 30 মন বোঝাই গাড়ি টানিতে হইত। ও বন্ধুরে, আল্লাহ আমাদের মানুষ করেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কোরআনে বলছেন তোমরা আবেদ হও, তোমরা আবেদা হও, তার বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে। যুবক গাছের গোড়ায় উঠ বেঁধে নামাজে দাঁড়িয়েছি। আব্দুর রহমান ভাই শুনিলাম আজি, আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও রাজি। 1,000 টাকা খোদা তলিল সে দান, হে কবুল করো তুমি রহমান। দানকারীর মাথা পিতা ভালো রাখো কবরে, নূরে টুপি পরায় আল্লাহ উঠায় রোজ হাসরে। ভাইরা আমার বন্ধুরা রে, উঠটা গাছের গোড়ায় বেঁধে। হ্যালো, আমাদের তো 1 মিনিটে নামাজ হয়, কিন্তু ওরা নামাজ দীর্ঘ সময় ধরে নামাজ পড়ছেন। গাছের গোড়ায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। উটটার খিদে লেগেছে, উটটা দড়ি ছিঁড়ে পাশে একজন জমিতে ফসল বোনা ছিল গম,
কিংবা ধান কিংবা ভুট্টা ফসল খেতে লেগেছে উঠে, জমি যার ফসল যার, উটটাকে ধরে দড়ি ধরে বাঁধতে যাবে, অমনি উটটা শুয়ে পড়েছে। বুড়ো মানুষের মেজাজটা বাচ্চাদের মতন হয়ে যায়। বুড়ো তখন একটা পাথর নিয়ে উটের ওপরে আঘাত করেছে, কিন্তু কপাল খারাপ, উটটার পিঠে পাথরটা লেগে স্প্রিং করে উটের মাথায় লেগে গেল, সঙ্গে সঙ্গে উটটা মরে গেল। অন্য কেউ হলে পালিয়ে যেত। আল্লাহর কোরআন বলে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 500 টাকা দিল দান, ভাই জানো আমার, এ দান পূর্ণ করো পরওয়ারদিগার। 500 টাকা দান করিল, মজলিসেতে এসে আল্লাহ তুমি জান্নাতবাসী করো তাকে। শেষে মরণের কালে খোদা নিশানা তাহার, হাসিতে মরণ দিও নামাজ যায় না। যখন আসবে খোদা কারে